হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো এই ভিডিওতে প্রথমে শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের রাতের বাজার দিয়ে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, সেখান থেকে দেখি কি এনেছে পাট শাক, এগুলো সব কালকে সকালের জন্য। তো আজকে রাতে পনির করব, মঙ্গলবার আজকে নিরামিষ। আর আমাদের ইনভাইটও রয়েছে, সেখানে বাবা মা যাবে আর আমরা নিরামিষ খাবো। এখানে আলু আর ইধার পে ক্যা হে ধনে পাতা আর গাজর আনতে বলেছি, হচ্ছে পনির করব তার জন্য। ধনে পাতাটাও ইউজ করা যাবে। আর রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে, তবুও কিনে এনেছে। মিষ্টি কুমড়ো একদিন থাকলেই পচে যায়, খাওয়া না হলে, বুঝেছো? তাহলে তোমাকে রাতে মিষ্টি কুমড়ো ভাজা বা মিষ্টি কুমড়ো তরকারি করে দেবো, খাওয়া? হ্যাঁ ঠিক। তো মেয়েকে খাওয়ালাম এইমাত্র। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, তো সেখানে বাবা মা গেছিল আর আমরা হচ্ছে নিরামিষ খাবো। তো আর সোনামার ঠান্ডাও লেগেছে, ও খ্যান খ্যান করছে, আমাদের ছাড়া থাকতেও চাইছে না। যে ওকে রেখে কোথাও যাব তার উপায়টাও নেই। তো সেই যে সর্দি লেগেছে এখনো ঠিক হয়নি। আর মাম্মাম না এখন দাঁড়াতে পারে, আর মেঝেতে অনেক বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে। মানে ও নিজের থেকেই একা একাই উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ থাকে। আর এই দেখো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ইচ্ছা করে না, মানে এখনো তো অত ভালো করে ব্যালেন্স করতে পারে না, পাটা নড়বড় করে। এই 7 দিন দাঁড়াতে দাঁড়াতে দেখবো একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে। কারণ এই দাঁড়ানোটাই তো স্টার্ট হলো 2-3 দিন ধরে না। তো এখন দেখো কতটা সময় ধরে দাঁড়ায়, বেশ কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকে। মানে আর বিছানাটা খুব নরম, তো আর বিছানায় ধরো একটু রিস্কটা কম, তো বারবার আমরা শুয়ে থাকলে আমাদের ধরে ধরে দাঁড়িয়ে পড়ে। আর মেঝেতে একটু রিস্ক বেশি, মাথায় ফাতায় লেগে যায় কিনা, কিন্তু মেঝেতেও দাঁড়িয়ে থাকতে পারে বেশিক্ষণ। দেখি তো মা, তুমি টিকটিক করে দেখাও তো আমাদেরকে। দাঁড়াও, বাবাকে ধরে দাঁড়াও। জানো তো আমাদের এখানে সন্ধেবেলা করে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছিল যেন বিশাল ঝড় বৃষ্টি হবে। যাই হোক, সেই মেঘটা মানে কেটে গেল। মানে এমন অবস্থা, আর মেয়ে ওই সময় এক কাণ্ড ঘটিয়েছে পটি করে। তো ওকে নিয়ে ক্লিন করা, ওইদিকে বাইরে মনে হচ্ছে বাজ পড়ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। তো মা আর আমি ওকে নিয়ে গেছি সেই বাথরুমে ক্লিন করানোর জন্য। তারপরে আর এদিকে বাইরে জ্বালানি অনেক কিছু ছিল বাইরে, তো তারপরে সোনামাকে দিয়ে সবাই মিলে ওগুলো গোছগাছ করি। মানে মাকে আমি একটু হেল্প করতে গেছিলাম, কারণ মনে হচ্ছে পুরো নেমে আসছে বৃষ্টি, সব ভিজে যাবে এক চান্সে। তারপরে বাবাও সেই সময় ভাগ্যক্রমে চলে আসে, কিন্তু বৃষ্টিটা তেমন আসেনি, ছিটে ফোটা পড়েছে। এখন আমি পনির রান্না করব, তোমাদেরকে অনেকক্ষণ ধরে বলছি। তো চটপট বসিয়ে দিই, আর মারা হয়তো ওদিক থেকে চলে আসবে, তো ভাত করতে হবে। মা রান্নাঘরে এসে ভাত বসিয়ে দেবে, আর আমি গ্যাসে পনিরটা বসাই। আর পনির করব আলু, গাজর আর একটু ঝিঙে দিয়ে। তো এরকম ভাবে কোনোদিনও করিনি, তো ইচ্ছা করছে যে এগুলো দিয়ে একটু ট্রাই করি। সবজি টবজি দিয়ে নিরামিষ করে করবো তো। আর একটু টমেটো দেবো, আর কিছুই তেমন মশলা দেবো না। আর যা একটু গুঁড়ো ঠুড়ো মশলা আছে ওগুলো অল্প অল্প করে দেবো, আর লঙ্কা কুচিয়ে দেবো, মানে হালকা করে করবো। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। সব ঢেলেছে ঝুড়ির থেকে, আর জিপটা বের করে উল্টে সব কাজকর্ম করে, বুঝেছো? জিপটা বেরিয়েই থাকে, মানে বিশাল মূল্যবান, বিশাল ইম্পর্টেন্ট কিছু হচ্ছে। মাম্মা মুখে দেবে না কিন্তু, মুখে দিও না মা। কি পড়েছো তুমি? জিপটা কেন বেরিয়ে থাকে সবসময়? জিপ ঢোকাও ভিতরে। তো আমার না শরীরটা জানি না কেন ভীষণ খারাপ লাগছে, চোখটা পুরো ভেঙে আসছে। আমি তোমার দাদাভাইকে বলছি কি আমাকে কালাস ঠালাস কামড়ে দেয়নি তো, কারণ মানে অন্ধকারের মধ্যে যাওয়া আসা করেছিলাম এই দোকান, আর চোখটা দেখো কেমন লালও হয়ে গেছে। আমার চোখটি লাল হয়ে গেছে দেখো তো, কিন্তু আমার তো মানে ডিসপ্লেতে দেখে মনে হচ্ছে আমার চোখটা কেমন লাল হয়ে গেছে। দুটো চোখই দিতে মনে হচ্ছে, আর খুব মানে ভেঙে আসছে। আমি চাইছি তাকিয়ে থাকতে, কিন্তু চোখ বুঝে আসছে, এরকম হয়ে যাচ্ছে। জানি না কেন, তো বলা যায় না গরমের দিন কোথার থেকে কি দেবে কামড়। কালাচের কামড় তো ব্যথাও হয় না, কিছুই হয় না। চলো রান্নাটা করে ফেলি। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে পনির ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু উষ্ণ গরম জলে, যাতে পনিরটা সফট হয়। তো এটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে এখানে রেখেছি। পনির আমার ভীষণ প্রিয়, আর পনিরের তরকারি যদি রান্নাটা খুব সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগে আমার পনির খেতে। আর এখানে ভাজা করছি আলু আর গাজর। তো একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দেবো, আর একটুখানি ঝিঙেও কেটেছি, ঝিঙেও দেবো। দেখি কেমন খেতে হয়, মানে ভালো তো লাগতেও পারে, ভালো না লাগলে নেক্সট টাইম এভাবে রান্না করব না, কিন্তু ভালো তো লাগতেও পারে।
সেই জন্যই দিলাম। ভাবছি যে টোটালি কাঁচা লঙ্কায় রান্না করব, তো কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়েছি, তো ওগুলোকেই কুচিয়ে দেব। আর অল্প অল্প করে একটু ধনে আর জিরের গুঁড়ো দেবো, তেমন বাটা মশলা কিছু ইউজ করছি না এটাতে। খুবই হালকা করে করব, হালকা করে করলেই ভালো লাগে পনিরের তরকারি। আর আমিষ করে করলে তো তখন পেঁয়াজ রসুন দিয়ে বেশ একদম কষা কষা করে বা মশলা টশলা দিয়ে, সেটা তো আলাদা টেস্ট। নিরামিষ করে করলে, লাইট করে করলেও যেই দুধ পনিরের গন্ধটা এটার ভিতরে থাকে, সেটাও খুব ভালো লাগে। আর এখানে রয়েছে টমেটো, আর এখানে আছে লঙ্কা কুচি। এত লঙ্কা দেবে? এটা কি সিস্টেম? এটা কি সিস্টেম? এই সিস্টেম কি তোমার সিস্টেম? ও খাবে। আর এই যে তরকারি হচ্ছে পাপড়ি মন্ডল। ভালো খাও না তো, ওই জন্য হাফ দিচ্ছি, হাফ রেখে নিলাম। আবার খেতে এবার নষ্ট হবে, ওই জন্য খেলাম। আমার চটিটা ছিঁড়ে গেছে আজকে, চটি কিনতে হবে একটা। হয় চটি মাই ভালো স্টকে রেখে দেয়। কি ও ঝিঙেও দিচ্ছ? দিয়ে দেখি কেমন হয়, বুঝলো? ওই জন্য অল্প করে দিলাম। ভালো লাগবে, কারণ এখনো আছে অনেক, মানে হাফ ঝিঙে আছে এখনো। ভালো লাগবে। বাহ, এবার ধরো এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাজে হয়ে গেল। হলো আমরাই তো খাবো, কিন্তু ভালো লাগবে, আমি জানি ভালো লাগবে। এবার এর মধ্যে ওগুলো অ্যাড করে দেবো। ওকে। কারণ ঝিঙে টমেটো এগুলো তো গলে যাবে, বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। পনিরটা একটু ঝোল ঝোল করারই ইচ্ছা আছে, তো পনিরের বাটিতেও অনেকটা জল রয়েছে, তাই আগেই বেশি জল দেব না। তো এটা একটু ফুটে আসলে ওইটাও দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমরা পরের দিন আবার সকালবেলা। আর দেখতে পাচ্ছি আমার সোনা মাম্মা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে খেলা করছে। এটা কিছুতেই ওর হাত থেকে নিতে পারছি না। আমার সোনা মাম্মা এখন দুপুর হয়ে গেছে, আর পাপড়ি এখন সময়ের জন্য খাবার তৈরি করছে। বাজারে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করার নিয়ে, একটু সবজি বাজার করতে। কালকে রাতে সবজি বাজার করে নিয়েছিলাম, আর একটু গেছিলাম মাছ বাজারে মাছের ডিম আনতে, কারণ আমার ইচ্ছা করছে একটু অন্যরকম খাবার খেতে। আর গরমের মধ্যে একটু লাইট করে কী খেতে ইচ্ছে করছে, মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। অনেকের কাছে অড লাগতে পারে, কিন্তু এটা ন্যাচারাল, আমাদের কাছে ন্যাচারালি, কারণ আমরা এর আগে প্রচুর খেয়েছি। আর ওটা আমার খুব প্রিয় একটা খাবার, তাই না মাম্মা? আমি আর আমার সোনা মাম্মা একটু খেলা করি, তারপরে খেলে সোনামাকে খাওয়াতে হবে। এখন দেখবা আমি আর সোনা মাম্মা কি গান করি আমরা। আমার সোনা মাম্মা কই, আমার আদর্শিনী, আমার সোনা মাম্মা, আমার সোনা মামা। আমরা এই গানটা করি, এটা আমি একটা ভিডিও করে রেখেছি। আর এইটা দিয়ে আর কি সোনামাকে যখন খাওয়ানো হয় তখন এইটা আমি চালিয়ে দিই। একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, আর ওটা দেখে আর খায়, মানে ভীষণ হাসে। কেন চলো। মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে দিয়ে একটু সাজুগুজু করিয়েছি, চুল টুল বেঁধে দিয়েছি। আর সোনা মা এই নিচের কার্পেটটায় বসে খেলছে, খুব মজা পাচ্ছে, নতুন একটা জিনিস মনে হচ্ছে ওর কাছে। আর শুধু দাঁড়িয়ে পড়ে, জানো তো না, মানে কিভাবে দাঁড়াবে এটাই এখন ভীষণ ভয়ের ব্যাপার। দাঁড়াবে আর দুমদাম করে পড়বে। তো আজকে মা রান্না করেছে দেখো, পাট শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। বাবা সকালবেলা এঁচোড়া চিংড়ি নিয়ে এসেছে এঁচোড় চিংড়ির জন্য। ওদিকে তোমাদের দাদা ভাই মিষ্টি কুমড়ো কালকে কিনে এনেছিল, সকালে মাছের ডিম এনেছে, মানে বলেছে মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো করবা, খুব ভালো লাগে খেতে। আর পাট শাক তোমাদের দাদা ভাই কালকে মানে বিকেলে আর কি রাত্রেবেলা বাজার করে এনেছিল, দেখেছো তো। তার মধ্যে বলেছে ডাল আর পাট শাক খেতে ইচ্ছা করেছে, মানে ডালের মধ্যে যে পাট শাক দিয়ে করে সেইটা, তো সেটাও মা করেছে। আর পাট শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোলও করেছে, আর মিষ্টি কুমড়ো আর ডিমের তরকারিও করেছে, আর রাতে এঁচোড় হবে। এই যে এখানে হচ্ছে তোমাদের যেটা বললাম মিষ্টি কুমড়ো দিয়ে, মা আলুও দিয়েছে, আলু ছাড়াও করা যায়, আর আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে ডিমের একটা তরকারি। বাবা আবার কুমড়ো খায় না, ওই জন্য আলু। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি আবারও রাত্রিবেলায়। আর এখন কিন্তু আমি মেয়ের জন্য খাবার বানালাম, আর ওকে এখন খাবার খাওয়াবো।
তো ওর হয়তো ঘুম পেয়ে গেছে, এখন 9টা বাজে, তো এরকম সময় রাতের খাবার খাওয়াই, তো তার জন্য একটু বায়নাও করছে। আর মার কোলে ছিল, কিছুতেই থাকতে দেবে না, কারোর সঙ্গে কথা বলতে দেবে না, বাবা 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 বলে পাগল। তো মা একটু হাঁটতে নিয়ে গেল, একজনের সঙ্গে কথা বলছে, মুখ ধরে নিয়ে বাবা বাবা, মানে বাবার কাছে আমাকে আগে নিয়ে চলো। তো তোমার দাদা ভাইয়ের কাছে দিয়ে যাওয়ার পরে খুশি হয়েছে, আর এখন বাবার কাছেই একটু ঘুরছে, যতক্ষণ আমি খাবারটা ঠান্ডা করে নিই, মানে ততক্ষণে খাবারটাকে ঠান্ডা করে নিই আমি, তো তারপরে খাওয়াবো। খাওয়ার সময় মনে হচ্ছে আজকে একটু ঝামেলা করবে, তো চলো দেখি। মেয়ের খাবারে আজকে ডালিয়াও দিয়েছি আর একটুখানি চালও দিয়েছি, মানে গোবিন্দভোগ চালও দিয়েছি, আর তার সঙ্গে একটু মুগ ডাল দিয়েছি। কালকে মসুর ডাল দিয়ে করে দিয়েছিলাম, আজকে মুগ ডাল দিলাম, আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়েছি। তো এই খাবার দিয়ে আজকে খিচুড়ি টাইপের আর কি করে দিয়েছি। তো এরকম থিকনেস, আর ম্যাশার দিয়ে ম্যাশ করি, খুব একটা বেশি ম্যাশ করি না, জাস্ট ওই আলু আর মিষ্টি কুমড়োটা গালানো দিয়ে যা কথা, দেখতেই পাচ্ছ কেমন দানা 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 আছে। তো এরকম করেই খাওয়াবো। তো চলো একটু ঠান্ডা হয়ে নিক। কি হলো মাম্মা? আসো। কি হয়েছে বাবা? দেখি একটু কি করছে বাবা। মেয়েরা এরকম বাবা পাগলি হয়, বাবা ভক্ত হয়, কি ভালোবাসা। আসো ঘরে, আসো আসো মা, ঘরে আসো, নিয়ে আসো, ঘরে নিয়ে আসো। হ্যাঁ চালাও এসি, বাইরে গরম না, ঘরেও গরম, ঘরে আরো গরম। তুমি কি টের পেতে চাও মাম্মা? তো এখন বেজে গেছে রাত্রি প্রায় 10টা, আর মাম্মাকে খাওয়ানো, ও সোনাটা আমার, তো মাম্মাকে আমার খাওয়ানো হয়ে গেছে। তো শোয়ানোর আগে মানে ঘুম পাড়াবো ওকে, তার আগে একটু বাইরের থেকে ঘুরে আসি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো তারপরেই কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার নাইটিটা চেঞ্জ করতে হবে, টয়লেট করে দিয়েছে, বিছানা করতে হবে। তো চলো দেখি বাবা কোথায়। তো আবার চলে আসলাম পরের দিনকে, আর আমাদের এখানে মানে সেই সকাল থেকে কারেন্ট ছিল না, এই দুপুরবেলা কারেন্ট আসলো মিনিট 30 হবে, 1:46 বাজে এখন। মেয়ে স্নান খাওয়ানো সবকিছু হয়ে গেছে। গরমে তো পুরো মানে সবার হাল বেহাল হয়ে যাচ্ছে, আর এত গরম মানে মানুষের এত শরীর খারাপ হচ্ছে গরমের কারণে, স্ট্রোক হয়ে যাচ্ছে, মানে হাঁসফাঁসানি উঠে যাচ্ছে, এরকম গরম। আর তার উপর যদি কারেন্টের ডিস্টার্ব হয় তাহলে তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমাদের আজকের দুপুরের মেনু। আজকে 3 দিন ধরে ব্লগ কন্টিনিউ চলছে, তো চটপট করে খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ এই গরমের মধ্যে খালি পেট থাকলে বা পরিমাণ মানে বেশি বেশি করে জল খাবার খেয়ে থাকতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে দুপুরে খুবই সিম্পল মেনু রয়েছে, তার মধ্যে একটা মেনু রয়েছে যেটা গরমের সব থেকে উপযোগী একটা খাবার। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবারে রয়েছে টক ডাল, এই যে টক ডাল বা আম ডাল যাই বলো না কেন। তো আমি তো দুপুরে এটা দিয়ে শুধু ভাত খাবো একদম, মানে আর এটা গরমের থেকে বেশি ঠান্ডা খেতে ভালো লাগে, ঠান্ডা 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 হয়ে গেলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে ডালটা গরমের থেকে, যেরকম আমরা গরম গরম ডাল ভাত খাই সেটার সাথে বলছি আর কি। আর এখানে গাজর দিয়ে ডাল করেছে মা, আর এটা হচ্ছে আলু মাখা, আমরা আলু সেদ্ধ বলি, আলু সেদ্ধ মাখা, অনেকে আলুর চোখা বলে। তো এটার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে মা মাখিয়েছে, তাই এটা খুব টেস্টি হয়। আর এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা, আর তোমার দাদা ভাইয়ের জন্য ভাত বেড়েছি, ওর খুব খিদে পেয়েছে, আমি এগুলো সব মানে রেডি করে নিয়ে যাচ্ছি। মেয়েকে ওর কাছে ধরতে দিয়ে এসেছি, আমি বললাম তুমি ওকে ধরো, আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি। আর একটা আইটেম হচ্ছে, ওটাও খেতে খুব ভালো লাগে, আর ওটাও গরমে খুব ভালো যায়। আর হয়েছে এই যে পাট শাক ভাজা, এই যে ঝুড়ি নিয়ে জামা কাপড়ের এখন যাচ্ছি কাছাকাছি করতে। 2:22 বাজে এখন। তোর বাবা ভাত খাচ্ছে, ওকে খাবার আগে দিয়েছি, তারপর আমি নিয়ে আমার খাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। মেয়ে খেলছিল, তারপর আবার মা ওই ঘরে গেল, তাই মার সাথে খেলতে খেলতে আমি একটু কাজ সেরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই, তাড়াতাড়ি হয়ে গেলে বাসনগুলোও সব মেজে ফেলবো, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। কারণ বাবা খাচ্ছে তো ঘরেই খাচ্ছে, ওই জন্য হচ্ছে হয়ে যাবে কমপ্লিট, তারপরে লাইট অফ করে ঘুম পাড়াতে হবে, লাইট জ্বালানো থাকলে ওকে ঘুম পাড়ানো যায় না, তো সেই জন্যই। আর জানো তো না আমাদের এখানে এত প্রবলেম, জলই উঠতে চায় না। তো কারেন্ট তো ছিল না একই, তারপরে কারেন্ট এসেছে, তারপরে জল তোলা হয়েছে মোটর ট্যাঙ্কিতে, তাও মনে হয় ফুল ট্যাঙ্কি ধরেনি, কারণ ভোল্টেজটা মানে ভালো থাকে না, তো সেই জন্য উঠতে চায় না জল। মনে হচ্ছে না জল উঠেছে জলের স্পিড দেখে। কাছাকাছি আমার আর হলো না, জল থাকলে কাছাকাছি হতো, থালা বাসন ধোয়া হতো, কি সমস্যা বলো তো।
দেখো ভাবলাম স্নান করে পুজো দিয়ে নিই, কারণ কিছু জল আর কি স্টোর করা থাকে, তার জন্য একটা সোনামার জন্য একটা বড় বালতি কিনেছিলাম। তারপরে ঘর থেকেও মা বড় হাঁড়ি বালতি বের করে রেখেছে যাতে জল স্টোর থাকে। আর এই যে আমাদের ফুল গাছ, গাছে কিন্তু ভালোই ফুল ফোটে, দেখো সব চুরি হয়ে যায়। আমাদের বাড়ির ফুল গাছ, বাড়ির পুজো দেওয়ার জন্য এই ফুল গাছ লাগানো, অথচ আমরাই পুজো দিতে পারি না গাছের ফুল দিয়ে, তাহলে ভাবো। আর দুই একটা ফুল রয়েছে, এগুলো দুমড়ে গেছে সব গরমে। একদম সকালবেলা মানে ভোর রাতে থেকে আর কি উঠিয়ে রেখে প্লাস্টিকের মধ্যে রেখে দিলে তবে যদি একটু ভালো থাকবে ফুল, তাছাড়াও গরমে পুরো মুড়িয়ে যাবে। এরকম দেখো এই কটা ফুল হয়েছে আছে আর কি। আর মা তো প্রায় দিনই পায় না গাছের একটা ফুলও, দেখে যে ফোটে কিন্তু পায় না। বাড়ির ভিতরেও একটা গাছ আছে। চটপট স্নানটা করে পুজো দিয়ে নিয়ে তারপরে মেয়েটাকে ঘুম পাড়াই, ততক্ষণ খেলতে থাকে। আর জল মাঝে মাঝে একটু হালকা করে উঠছে। দেখো বাড়ির ভিতরের গাছটা, আর এই দেখো এই পুষির বাচ্চাগুলো আমাদের বাড়িতেই থাকে। আয় 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 আয়, একদম ওদেরকে জানো তেমন ভাবে ইয়ে করি না, কিন্তু একদম পোষ মেনে গেছে, পিছন পিছন যায়। আর ওদের একটা ফেভারিট জায়গা এই গাছের নিচে ঠান্ডায়। দেখো মেউ 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 মেউ, উড়ি বাবালি দৌড়। দেখো এইদিকে এই গাছটা ছায়া, তো ওই জন্য এই গাছের ফুলগুলো দেখো মানে সতেজ আছে। এই দেখো ছায়া জন্য এগুলো অত নরম হয়নি। এই পুষি পুষি বলে বাবালে দৌড়। আয় 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 আয়। ভেবেছি কি খাবার দেবো, এটা ঘরের থেকে বেরিয়ে এসছে। দেখো ওদের খুব সুন্দর একটা মানে খেলার জায়গা এটা, এখানে ঠান্ডার জন্য ওর মাও শুয়ে থাকে, ওরাও থাকে। আর গাছ না বেয়ে বেয়ে উঠে পড়ে, জানো তো না, এত সুন্দর খেলে গাছগুলোর মধ্যে। আর এখানটা ঠান্ডা হাওয়া আসে, আর গাছের পাতাগুলো নিয়ে ডালগুলো নিয়ে খুব সুন্দর খেলা করে। দেখো কি কিউট লাগে দেখতে। আর দুই ভাই বোন তো জানি না বোন না ভাই না, এক ভাই এক বোন কিছুই জানি না, দুজনা মিলে খুব সুন্দর খেলে। ওই দেখো পুষি পুষি তাকায়, দেখেছো? হয়ে গেছে স্নান, স্নান করে তারপরে পুজো দিয়ে চলে আসলাম। মেয়েকে ঘুম পাড়াবো এখন, দেখি করছে মেয়েটা। চলো, গরমে পুরো মনে হচ্ছে হার্টের মধ্যে ধকপক ধকপক করছে। চলো টাটা।